শুভ সকাল বন্ধুরা, প্রিয়া ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করলাম। আর আজকে দেখো প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর আমি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। কারণ বৃষ্টি তো হচ্ছেই মাঝে মধ্যে, আবার তারপরে যখন রোদ হচ্ছে, এটা হচ্ছে সুযোগে থাকতে হচ্ছে, না হলে এই যে মেয়ে বর এদের জামা কাপড় না, প্রচুর পরিমাণে জামা কাপড় হয়। তো এদের জামা কাপড় জমে গেছিলো, ওই যে আমি বাপের বাড়ি গেছিলাম না, ওই সময় থেকে জমতেছিল। তো বাপের বাড়ি থেকে আসার একদিন পর থেকে আবার একটানা বৃষ্টি হলো, সেই কারণে আর ধোয়া পাকলা কিচ্ছু করতে পারিনি, সব জমা ছিল। মানে আসার পরে কিছু করেছিলাম, আর আবার কিছু রয়ে গেছিলো, সেগুলো আর করা হয়েছিল না। তো সবগুলো জামা কাপড় আজকে ধুয়ে দিলাম। দেখলাম যে রোদ বেরিয়েছে, সেজন্য সকাল সকাল উঠেই আজকে ধুয়ে দিলাম। সকালে যেহেতু রান্না বান্নার ব্যাপার নেই, আজকে ভাবছি যে একটু অন্য হালকা পাতলা কিছু রান্না করব, সেই কারণে হচ্ছে কি রান্নার চাপ নেই বলে সকালে যেসব মানে গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো সেগুলো আগে সেরে নিচ্ছি। কারণ জামা কাপড় ধোয়াটা একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি। আর অনেক জামা কাপড় যদি একসঙ্গে জড়ো হয় তাহলে তার মতো কষ্টের কাজ আর কিছু নেই। তো আজকে সে আমার একই অবস্থা, আমার বরের অনেকগুলো জামা কাপড়, তারপর আমার মেয়ের জামা কাপড় দিয়ে অনেকগুলা হয়ে গেছে। তো সেগুলোই ধুয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। তো একটু সকাল সকাল ধুয়ে দিলে দুপুর নাগাদ সব শুকিয়ে যাবে, আর না হলে একটু পরে ধুতে গেলে আর সেগুলো শুকাবে না। পরে আবার বিকালের দিকে দেখছি যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্যই সকাল সকাল ধুয়ে দেওয়া। আর আজকে ফ্রিজে কিছু তরকারি আছে, এটা ওটা দিয়ে 3-4 রকম আছে, সেই জন্য ভাবলাম যে শুধু ভাত করব, কারেন্টে ভাত ধরিয়ে দেব, হয়ে যাবে। ওটাই হচ্ছে আজকে সকালকের খাওয়া হবে, ঠিক আছে। তো দেখো কাপড় চোপড় আমার নাড়া কমপ্লিট। ওই তোমার ওই বাঁশের পাত দিয়ে দিলাম, আবার ওই দড়ি দিয়েও দিয়েছি অনেকগুলা। তো দিয়ে চলে আসলাম মাঠের দিকে। আর মাঠে দেখো ধান কত সুন্দর হয়েছে, এই ধানে এখনও বাল বেরোয়নি। তো এখনও অনেকটা বড় হয়ে গেছে, প্রায় আমার কাঁধ সমান প্রায় হয়ে গেছে এই ধানগুলো। জানি না কী ধান, কিন্তু অনেকটা বড় হয়েছে। তো মাঠে আসলাম, মেয়েকে নিয়ে এসেছি, কারণ আমি তো ঘাস নেব। আর এখানে তো আমার এই যে কলা গাছ আছে, কলা গাছে একখান কলাও ধরেছে, তো কলাটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আমি কলা কেটে ব্যাগ নিয়ে মানে ঘাস নিয়ে যেতে পারবো না, সেই কারণে মেয়েকে নিয়ে এসেছি যে আমি কলা কেটে দেবো, ও ব্যাগের ভিতরে দিয়ে দেবো, ও বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবে, ঠিক আছে। তো দেখো কলা কাটছে, আগের যে দুফানা ছিল সে দুফানা তোমাদের দাদাভাই এসেছিলো, ও কাটছিল, কিন্তু কলাগুলো সব পড়লো ওই ধানের খেতে। এখন ওখান থেকে খুঁটে খুঁটে আবার সব তুলতে হবে, ঠিক আছে। তো কলা কাটা এত একটা খারাপ জিনিস, ওই কলা গাছের নিচে যদি এখন যাওয়া যায়, সবার শাড়ি হোক মানে অন্য যে কোনো জামা কাপড় হোক, দাগ হয়ে যাবে। আমি প্রথম অবস্থায় বুঝতে পারতাম না, মানে অতটা খেয়াল ছিল না প্রথম একদম তোমাদের দাদাভাইয়ের অসুবিধা হওয়ার পরে একদিন ওই রকম কলা কেটে এনে ওর নিচে হয়তো দাঁড়িয়েছিলাম, মনে ছিল না। তো পরে বাড়ি এসে একদম আমার নতুন সেই নাইটিটা ছিল, আর পেটিকোটেও মানে পুরোটাতেই লেগে গেছিলো। তো অনেকখানি দাগ হয়েছিল, সে কারণে নাইটিটা আমাকে বাদ দিতে হয়েছিল, ঠিক আছে। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে এতটা মারাত্মক হবে, আর আমি টেরও পাইনি, টের পাইলে হয়তো ওরকমটা করতাম না। তো চলো কলাগুলো কেটে এই যে এই শপিং ব্যাগের ভিতরে দিয়ে দেব। তো আমার মেয়েকে বললাম যে না, আগে কলার কষটা বেরিয়ে যাক, তারপরে হচ্ছে গিয়ে দেবো, ঠিক আছে। ঘাস টাস কেটে নিয়ে বাড়ি এসে অনেক কাজ করেছি বন্ধুরা, জানো। করার পরে একদম মুড ছিল না, কোনো ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, মানে এত পরিমাণ ব্যস্ত ছিলাম। কেন বলো তো, গ্রামে একটু বেশি মনে হয় যে একটু বেশি কাজ হয়ে যায় না কি বুঝি না, গরু বাছুর নিয়ে। আর আজকে দুপুরবেলা রান্না ছিল, সেই কারণে আর ভিডিও করতে পারিনি, কেননা জানি না একটু ব্যস্ত, কীরকম যে ব্যস্ত ছিলাম, কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সবাইকে গুড ইভিনিং। সন্ধ্যাবেলা এই যে মেয়ের মানে জ্বালাতনে আর ধীর স্থিরভাবে বসে থাকতে পারছি না। আমার একটা শাড়ি ছিল, তো আমি অনেক ভিডিও দেখেছি যে শাড়ি দিয়ে অনেকে লেহেঙ্গা বানায়। তো ওটা দেখার পর আমার মেয়েকে গল্প করেছি, বলেছি যে আমার একটা শাড়ি আছে, তো তোকেও একটা লেহেঙ্গা বানিয়ে দেবো। যেই বলেছি অমনি আমার মেয়ে পূজা আসতে তো এখনও বেশ কদিন সময় আছে, কিন্তু তার আগেই ও সব সময় বলতে থাকছে, মা আমার ওটা বানিয়ে দাও বানিয়ে দাও।
তো পূজা চলে আসবে, হবে না আমি জানি, হ্যান ত্যান মানে নানান কথা আর কি। বাচ্চা মানুষ বোঝোই তো, একটা কথা যদি মাথার ভিতরে গেঁথে যায় ওটা বের করা খুব কষ্টকর। তো যেই কথা সেই কাজ, তারপরে আমি শুরু করে দিলাম। তো কাটিং টাটিং সব কমপ্লিট করে এখন এই যে সবাই মিলে একটু চা নিয়ে বসেছি, ঠিক আছে। তো ওটা আমি যতদূর সম্ভব বানাবো, বানানোর পরে তারপরে এখন ঘুমিয়ে পড়বো। কারণ রাত জাগলে না সকালের দিকে এদিক ঘুমও হয় না, আর বেশি পরিমাণে রাত জাগলে সকালে ঘুম থেকে উঠতে পারছি না, এটাই হচ্ছে মেন সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 6টা 7টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। আর বোঝোই তো অত বেলা করে ঘুম থেকে উঠে এই টাইম টু টাইম ভাতটা দেওয়া হচ্ছে না ওদেরকে। তো সেই কারণে ভাবছি যে সকাল সকালে একটু ঘুমিয়ে পড়বো, যাতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে। আর আজকে দেখো আমাদের বাড়িতে হয়েছে ব্ল্যাক টি। তো এই টিটা হচ্ছে গিয়ে আমার কাকা শ্বশুর এনেছিল, ঢাকাতে গেছিলো সেখান থেকে। তো এর দানাটা হচ্ছে অনেকটা বড় বড়। তো গ্যাস থাকলে এই চায়ের স্বাদটা বেশি করে বুঝতে পারতাম, কারণ এই চাটা হচ্ছে জাল করতে হবে, জাল করলে স্বাদ পাওয়া যাবে। তবুও এমনিতে যখন করছি, এই যে আমরা হিটারে জল গরম করে জলের ভিতর চা পাতা দিয়ে যেরকম বানাচ্ছি সেটাতেও বেশ একটা টেস্ট পাচ্ছি। তবে এটা জাল দিলে আরও একটু বেশি টেস্ট লাগতো, ঠিক আছে। আমার তো ভালো লাগে। আমার বর বলে যে আমি চা খাই বাধ্য হয়ে, আর আমি বলি যে আমি চা খাই আমার ভালো লাগে তাই, আর ও বলে খেতে হয় তাই খাই। মানে এরকম বলে দুজনা বলছিলাম যে কে কেন চা খাই। তো আমি বললাম যে আমার ভালো লাগে তাই খাই। তা ওরকম করে কথা কাটাকাটি হচ্ছে আর কি। আর ও বলছে চা খেতে কারোর ভালো লাগে নাকি, চা তো মানুষ সবাই খায় তাই খাই, সবাই খায়। মানে এরকম বলতে বলতে ওদিকে আমার মেয়ে হচ্ছে গিয়ে যেই চা খাক ওকে দিতে হবে, ঠিক আছে। তো ওকেও ঘরে দিয়ে এসছে, আর এখন আমরা বসে খাচ্ছি, ঠিক আছে। তো চলো, আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, অল্প অল্প একটু শেয়ার করলাম। সবাই এটাই দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। যারা নতুন তোমরা আমাদের ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, ঠিক আছে। আর মেয়ের লেহেঙ্গাটার নিচের পাটটা করেছি, সেটা হচ্ছে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, একটু দেখিয়ে দিলাম যে এই যে নিচের যে সায়া সেটটা এটা কমপ্লিট করা হয়েছে। আর বাদ বাকিটা করব পরে, সময় করে নিয়ে আগে কাজটা যে একটু গুছিয়ে নিই তারপরে। তো কমপ্লিট করার আগে আমার বর বারবার করে বলছিল, আমি যেরকমটা ঘের দিতে চাইছিলাম তো ও বলল যে অতটা দেওয়ার দরকার নেই। সে কারণে আমার মনে হচ্ছে একটু ঘেরটা কম হয়ে গেছে, আর একটু বেশি কাপড় নিলে ভালো হতো। তবুও কম নয়, ও পরলে বেশ ভালোই দেখা যাচ্ছে মোটামুটি। তো চলো বাদবাকিটা হলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো সবাই।